হাজতে থাকতেছি, গারদে থাকতেছি, টেনশন তো থাকবে। ওই অবস্থায় সাংবাদিকরা যদি আমাকে, সাংবাদিক ভাইয়েরা যদি আমাকে প্রশ্ন করে যে এই সমস্ত ফাজলামি প্রশ্ন, মানে আমি জানি না ওনারা জার্নালিজম নিয়ে কতদূর পড়ছে। ওই আমি বললাম যে আমার দর্শক শ্রোতারা মনে হয় আমাকে অ্যাকসেপ্ট করে নিছে এজ এ পাগল হিসেবে, যে সিঙ্গারটা পাগল, দ্যাটস ইট। গান গাইতে পারে বাট এর মাথায় সমস্যা আছে। স্ত্রী, মা এবং বোন, মানে এই তিনটা হচ্ছে যে মানে অত্যন্ত একটা সেন্সিটিভ জায়গা। তো তখন আমি মানে 2 দিন ঠিকমতো করে আমি টেনশন ভাই হার হ্যান্ডক্রাফ অবস্থায় আছে, আমার টেনশন তো থাকবেই। হাজতে থাকতেছি, গারদে থাকতেছি, টেনশন তো থাকবে। ওই অবস্থায় সাংবাদিকরা যদি আমাকে, সাংবাদিক ভাইয়েরা যদি আমাকে প্রশ্ন করে যে এই সমস্ত ফাজলামি প্রশ্ন, মানে আমি জানি না ওনারা জার্নালিজম নিয়ে কতদূর পড়ছে, বাট এরকম ভাবে আসলে এতটা ইয়েলো হওয়া উচিত না জার্নালিজম, বাট এতটা আর কি জার্নালিজম হওয়া উচিত না। ওরা যেহেতু ফান করছে, এটাও ফান হিসেবে ওনারা নিতে পারেন, কিন্তু অবশ্যই মা, বোন এবং সবার স্ত্রী, সবার মা, বোন এবং স্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান অনেক বেশি আছে। কিন্তু আপনাদের ঘরে যেহেতু স্ত্রী আছে, মা আছে, বোন আছে, আপনারা এরকম একটা প্রশ্ন আমাকে করতে পারেন না। আমিও মানুষ, আমারও আবেগ আছে, আমার সেলফ রেসপেক্ট আছে, এবং আমি একজন বিদ্রোহী মানুষ। আমাকে আপনার উল্টাপাল্টা প্রশ্ন করলে উল্টাপাল্টা উত্তর পাবেন। প্রশ্ন করছিল ওইটা আমি আসলে এক্স্যাক্টলি তো মনে নেই। মানে প্রশ্ন করছিল কি যে এখন কয়জন স্ত্রী নিয়ে সংসার করবেন, এটসেট্রা এটসেট্রা। এগুলো করা ঠিক না ভাই, এতটা ইয়েলো জার্নালিজম ঠিক না। এটা ইয়েলো জার্নালিজমও বলে না, এটাকে বলা হচ্ছে যে মানে এটাকে কি বলে আমি জানি না, যে ফান করতেছে আমার সঙ্গে। আমার বয়স কম হতে পারে, বাট আমি তো একটা পজিশন অর্জন করছি, তাই না? আমার বাচ্চা হয়েছে,